জনম দুকুনি মা বাবাকে আমার আল্লাহ এত সম্মান কেন দিছে ভালো করে শুইনা নাও বন্ধুরা রে আমার জনম দুকুনি মা সন্তানটা পেটে নিয়ে কত কষ্ট করে রে ভাই প্রথম 3টা মাস মা ঠিক মতো খাইতে পারে না যা কিছু খায় মা শুধু বমি করে কতক্ষণ ঠিক কিনা এমন একজন ব্যক্তি ছোট্ট একটা বাচ্চারে কোলে নিয়ে আরে বন্ধু এইবার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চইলা যায় হযরত ওমরের দরবারে যাইয়া কান্দে আর কয় ও ভাই উমাইর এই মুহূর্তে আমি একটু সাহায্য চাই আমার একটু সাহায্য দিতে পারবানি ওমর রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয় যুবক ভাই তোমার তো খুব সুন্দর দেহ পিন্ডাটা কি এত সুন্দর দেহ নিয়ে তুমি ভিক্ষা করবে রাইছাও কাজ করে পারো না তার মানে বুঝতে হবে ভিক্ষা সবার জন্য না কথা কোন ঠিক কিনা কি খারাপ লাগতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে চাও ঠিক আছে কিন্তু তোমার তো দেহ ভালো তোমার যে পিন্ডাটা দেখতেছি তুমি যুবক বয়স তুমি তো কাজ কম করতে পারো তুমি ভিক্ষা করো কেন তো কয় হুজুরের ঘটনা শুনবেন কয় বলো একটু শুনবো আল্লাহু আকবার বলো বন্ধুরা রে আমার এইবার যুবক কান্দে আর কয় ও নবীর সাহাবী আমি কাজে কাম করতাম আমার সুন্দর একটা সংসার ছিল ও নবীর সাহাবী আমার বিবিটার পেটে যখন বাচ্চা আসে গো আমার কাজ কাম বন্ধ হয়ে যায় আমি কত গলিতে গলিতে ঘুরলাম কাজ পাই না আমার বিবির মুখে খাওন দিতে পারি না আমার বিবির পেটের মধ্যে বাচ্চা যখন 5 মাস 6 মাস পার হয়ে যায় 7 মাস যখন চলে গো আমার বিবিরে ডাকে দিয়া কইলাম বিবি গো আমি তো এলাকার ভিতর কাজ পাই না দূরে যদি কাজ পাই যাইতে পারবো নি আমার বিবি ডাক দিয়া কই স্বামী গো আমার শরীরটা বেশি ভালো যায় না আমার পেটের মধ্যে যেই বাচ্চা আছে গো এই বাচ্চাটা তো পেটের ভিতরে মাঝে মাঝে আমার একটু কাঁদায় মাঝে মাঝে আমার একটু কাঁদায় যেই পা দিয়া ধাক্কা মাইরা দেয় গো স্বামী আমি যখন দুঃখনি মায়ের কষ্ট হয় যত কষ্ট হোক তারপর আমার সন্তানের মুখটা আমি মা দেখতে চাই আল্লাহু আকবার কও জনম দুঃখনি মা সন্তানের মুখ দেখার জন্য পাগল হয়ে যায় রে আমার দোপারাবাসীরা ভালো করে শুইনা নাও এইবার মানুষটা কান্দে আর কয় ও নবীর সাহাবী আমাদের বাড়ির সামনে একটা কাফেলা চলে আসে যেই কাফেলার মানুষেরা ব্যবসার জন্য বের হয়ে গেছে আমি যায়া দাঁড়াইলাম কাফেলাবাসীরা এলাকার মধ্যে আমি কোনো কাজ পাই না তোমরা যদি আমার সাথে নিতা তোমাদের সাথে আমি কুলিগিরি করতাম আমি কাজ করতাম আমাকে দিনের মজুরি দিলে দিনেরটা নিতাম মাসিক মজুরি দিলে আমি মাসিক নিতাম আমারে যদি তোমরা একটু নিয়ে যাইতা আমি কাজ কাম কইরা যেই মজুরি পাইতাম সেই মজুরি দিয়া আমার বিবির মুখে হাসি ফুটাইতাম আল্লাহু আকবার এইবার কাফেলাবাসীরা ডাক দিয়া কয় যুবক রে এত সুন্দর তোমার দেহ গো চলো যাই আমরা তোমার কাজে নিতে চাই এইবার কাজে নিয়ে যখন চইলা যায় 1 মাস যাই 2 মাস যায় আসতে পারে না কাফেলার লোকেরা আসতে দেয় না আরে এইবার কিছুদিন পরে যখন আসবে দীর্ঘ 1-2 মাস না রে বন্ধু কেউ বলে 6 মাস কেউ বলে 5 মাস এইবার 6 মাস পরে আসবে আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এই যুবকটা যখন কাজে চইলা যায় 1 সপ্তাহ পরে তার বিবিটা মইরা যায়
পেটের মধ্যে বাচ্চা, এই বাচ্চাটার রাইকা জনম দুখুনি মা ভালো করে শুই না নাও। মা তো বাচ্চার জন্য পাগল। স্বামীরে যখন বিদায় দিব, বাচ্চা থাকতে বিদায় দেওয়ার সময় ডাকে দিয়া কয়, স্বামী গো আপনি যাইবেন ব্যবসায়, কিন্তু আমার 7 মাস তো চইলা যায়, আমার পেটের বাচ্চাটা দুনিয়ার বুকে আসবে, আমার বাচ্চাটারে দেখবে কেন? এই স্বামী ডাক দিয়ে কই, বিবি রে ও বিবি, আমার পেটে তোমার পেটের বাচ্চাটা আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আমার আল্লাহর উপরে সাইরা দিলাম গো, আমার আল্লাহই তারে দেখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আজকাল শুনলে হবে না কিন্তু ভাই, কার উপরে ছাড়ি দিছে? আমরা যেই কোনো কাজে যেখানেই যাব আল্লাহর হাওলা, আল্লাহর উপর ছাড়ি দেব, কতক্ষণ ঠিক কি? কিন্তু এখানে বাপটা একটা ভুল করছে, বলতেছে আমার পেটের বাচ্চাটাকে আল্লাহর উপর ছাড়ি দিলাম, আমার আল্লাহ দেখবে, কিন্তু মাটার কথা উল্লেখ করে না, অর্থাৎ স্ত্রীর কথা উল্লেখ না করার কারণে দেখেন ঘটনা ঘটে যায়। আল্লাহ আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে কই, যুবক রে তারপরে ঘটনা আমি শুনতে চাই। ডাকে দিয়া কয়, ও নবীর সাহাবী, আমি যখন চইলা যাই আমার বিবিটা মইরা যায়, আমার বিবির পেটের মধ্যে 7 মাসের বাচ্চা, এই বাচ্চাটা এখন বাচ্চা আছে নাকি মইরা গেছে এটা বাড়ির লোক জানে না। মা যখন মারা গেছে গো, এই বাচ্চাটাকে সহ মারে কবর দিয়া দিছে, আমার পরিবারের লোক যখন কবর দিয়া দিছে গো, আমি জানি না আমি কোথায় কাজে আছি, আমার বাড়ির লোক জানে না। আমি দীর্ঘদিন পরে যখন বাড়িতে চলে আসলাম, এইবার বাড়িতে আসি, আমার বাড়ির সবাই আমার সাথে কথা কয়, আমি ডাকে দিয়া কই, আমার কি বাচ্চা হয়েছে, আমার বাচ্চা কই, আমার বিবি কই? কেউ আমারে প্রকাশ করে না, আমারে খাউন দেয়, আমারে গোসলের পানি দেয়, আমি গোসল করলাম, খাবার খাইলাম, আমাকে ঘুমানোর জন্য বিছনা কইরা দেয়, অথচ এই কথা কেউই জানায় না। এইবার আমি যখন কান্নাকাটি শুরু করলাম, আমি বললাম আমার বাচ্চা কই, তোমরা আমার বাচ্চারে কোথায় রাখছো? এইবার একজন ডাক দিয়া কয়, ভাই তোমার বাচ্চা তো হয় নাই, হইলেই তো খবর দিতাম, তোমার বাচ্চা হয় নাই। বলে তাইলে আমার বিবি কই? তোমার বিবি মারা গেছে রে ভাই, 1 সপ্তাহ পরেই তোমার বিবিটা মারা যায়। যখন তুমি বাইরে চইলা যাও, 1 সপ্তাহ পরে তোমার বিবিটা যখন মইরা যায়, এই পেটের বাচ্চা সহ আমরা কবর দিয়া দেই। ও হুজুর, আমি আর ঘুমাইতে পারি না, আমি যায়া জিগাইলাম আমার বিবির কবরটা কোথায় দিছো, আমার বিবির কবরটা কোথায়? একজন দেখায় দেয় দূরবর্তী একটা জায়গায় কবরটা দিয়ে দিছি। এইবার আমি গভীর রাত্রে আর থাকতে পারি না, আমি আস্তে আস্তে কবরের দিকে আগাইলাম। হুজুর কবরস্থানে যাইতে পারি না, আমি তাকায়া দেখলাম যেই নকশা আমার আঁকায়া দিছে, যেইখানে আমার বিবির কবর দেওয়া হয়েছে, ওই জায়গাটার মধ্য দিকে আলো বের হয়েছে গো। আমি দূরের দিকে চিন্তা করলাম, আল্লাহ আমার বিবি তো কোনোদিন আমার মনে কষ্ট দেয় নাই, আমার বিবি তো আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই, আমার বিবিটা তো খুব ভালো ছিল, অথচ আমার বিবির কবরে আগুন, কারণটা কি? আমার মনে মানে না। আমি আস্তে আস্তে আগাইলাম, কবরস্থানের সামনে দাঁড়াইয়া তাকায়া দেখলাম গো, এটা কোনো আগুন না, এই কবরের ভিতর থেকে একটা ফুটা তৈরি হয়েছে গো, একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্য দিয়ে একটা আলো বের হয়েছে, এই আলোটা ডাইনে বামে কোথাও যায় নাই। আমি লক্ষ্য করে তাকায়া দেখি এই আলোটা আসমানে লাইগা গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা
একসাথে মরে না প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলে তিনি গো ওরে খুদার নূরে পাগল জালে তবু মুসা জালে না প্রেম তো মরে না আল্লাহু আকবার জনম দুকুনি মামইরা গেছে কবরের ভিতর বাচ্চা প্রসব বেদনা শুরু হয়ে গেছে গো আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না কথা কোন ঠিক কিনা কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহ তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই জোরে জোরে কোন কথা ঠিক কিনা তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায় নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও এই কি তোমার খেলা সকাল বেলার দনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার এইবার স্বামী যখন কবরের পাশে দাঁড়াইছে আল্লাহর লীলা খেলা বোঝা যায় না রে এবার তাকায়া দেখে গো কবরের ভিতরে একটা ছিদ্র দেখা যায় ওই ছিদ্রের ভিতর দিয়ে আলোটা বের হয়েছে এটা কোনো আগুনের তাপ লাগে না এটা কোনো দুনিয়ার আগুনের মতো আলো না এইবার যুবকটা চিন্তা করলো কান্দে আর কয় হুজুর আমি চিন্তা করলাম এই কবরের ভিতর থেকে আলো বের হয় না জানি আমার স্ত্রীর কবরটা জান্নাতের টুকরা হয়ে যায়নি আমি যখন এই কল্পনা করি গো ও নবীর সাহাবী আমি আলোর দিকে লক্ষ্য করে কানটা যখন কবরস্থানের দিকে লাগাইলাম আমি শুনতে পারি এই কবরের ভিতর থেকে একটা আওয়াজ পাওয়া যায় আল্লাহু আকবার কবরের ভিতর কি আওয়াজ কষ্ট হইতেছে আপনি দেখেন হ্যাঁ খারাপ লাগতেছে আপনি দেখেন মরণ তো একদিন আসবেই ভাই মার যে কি দাম এটার কিন্তু একটা প্রমাণ দিচ্ছি অনেকে আবার চিন্তা করেন হুজুর অনেকে তো ভালোভাবে কথা বলে বোঝায় আমি আর এত ভালোভাবে বলতে পারি না ভাই কারণ মনের ভিতর অনেক কষ্ট মানে আপনাদের সাবজেক্ট বাদ দিয়ে দিলাম ভাই এখন এমনও বক্তা বের হয়েছে এমনও বক্তা ওয়াজ করে তামা তামা করে ফালাইতেছে অথচ সেই বক্তা নিজেই নিজের মারে বাদ দেয় না তাহলে কোন জ্বালা আছে না নাই আমার কথা হলো যে বক্তা
নিজের মারে ভাত দিতে পারে না, ওর বক্তৃতা দরকার নাই, কথা কোন ঠিক কিনা? যে ইমাম নিজের মারে ভাত দিতে পারবে না, ওর ইমামতির দরকার নাই, কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছে? ওই দেখেন বাইরে থেকে আওয়াজ দিচ্ছে, আর আপনারা আওয়াজ দিতে পারতেছেন না, বুঝতেছি না। আজকের ওয়াজে আপনারা কি মনে হয় অসুস্থ হয়ে আছেন নাকি? যাই, অসুস্থ হলেও এটা আল্লাহর নিয়ামত, সুস্থ হলেও আল্লাহর নিয়ামত। আমার কমিটির ভাইদের প্রতি আমার একটা রাগ, সেটা হলো এত সুন্দর আয়োজন করছে, সাউন্ড সিস্টেমটা রাখতে পারে নাই। খুব সুন্দর লাগতেছে, পরিবেশটা খুব ভালো লাগছে। আর বিশেষ করে এখন এমন একটা সময় দিছেন যে সময় শীতও না গরমও না, কথা ঠিক কিনা? এটা ভালো লাগতেছে না? আলহামদুলিল্লাহ। সব কিছুর মালিক কে? আরো জোরে বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। এইবার স্বামীটা যখন কবরের সাথে কানটা লাগাইছে রে, আমার দাও পারাবাসীরা, এইবার স্বামী এইবার আওয়াজ পায়, এই কবরের ভিতর ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার কম। আর মনের ভিতর মানে না, গভীর রাতে দৌড়ায় ইমাম সাহেবের কাছে যায়, বলে না না এটা সম্ভব না, কোনোদিন এরকম আওয়াজ পাওয়া যাবে না। এইবার বলে আমার মনে মানে না, আমি দৌড়ায় বাড়ির ভিতরে যাই, এইবার আমি কোদাল হাতে নিলাম, আমি একটা কোদাল হাতে নিয়ে এবার কবরস্থানে যাইয়া আস্তে আস্তে যখন কবর খনন করি গো, ও নবীর সাহাবী, আমি তাকায়া দেখলাম আমার বিবিটা শুয়ে আছে, আমার বিবিটা ঠিকই মরা, আমার বিবিটা মইরাই রয়েছে, কিন্তু আল্লাহর নীলা খেলা বোঝা যায় না, আমার বিবিটার বুকের দিকে শুরু কইরা এই তলপেট পর্যন্ত তাজা মানুষের মতো বডি, আমার বিবির স্তনে আমার বাচ্চাটা মুখ লাগাইয়া দুধ পান করতেছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাখার মালিক কে? বাঁচানোর মালিক কে? সব কিছুর মালিক কে? বাবা বাইরে এত লোক। এই পোলাবান আসো, আমার যুবক বাইরে যারা আছো এলাকার আশেপাশে সবাই চলে আসো, আসো, জায়গা হবে, জায়গা হবে। ওই ওই দিক দিয়ে একটা শর্ট বেছে দেন, ওই দিক দিয়ে একটা শর্ট মার বিছাই দেন, তাহলে তো জায়গা হবে। হ্যাঁ, আল্লাহ আকবার কোন। বাঁচাইছে কে? এই সন্তানটারে নিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দরবারে চলে গেছে, হুজুর আমাকে একটু সাহায্য করেন। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুয়ে নাও, ভালো করে শুয়ে নাও। জনম দুকুলি মা 10 মাস 10 দিন পেটের ভিতর রাইখা দিছে গো, এই মায়ের যে কি দাম রে বন্ধু, আমরা বুঝলাম না। এই দুনিয়ার বুকে মা বাবা বাচ্চা থাকতে বুঝি না, অথচ মাটা মইরা গেলে, বাপটা মইরা গেলে বোঝা যায় কি দাম, কথা কোন ঠিক কিনা? বাচ্চা থাকতে যদি আপনি দাম না দিতে পারেন, মরার পরে দাম দেয়া কোনো লাভ নাই, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ কিলো বুঝতে হবে। আমি ওয়াজ করে যাবো আর আপনি বুঝবেন না, এই ওয়াজ করার দরকার নাই। ভালো করে শোনেন বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই স্বামীটা নবীর সাহাবীর দরবারে যাইয়া চোখের পানি পালাইয়া বুবাইয়া বুবাইয়া কান্দে আর কয়, ও নবীর সাহাবী, আমার এই সন্তানটারে নিয়ে দাঁড়াইবি, এই সন্তানের মা মইরা গেছে গো আজ থেকে 6 মাস আগে, অথচ এই সন্তানটা এখনো জীবিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাঁচাইছে কে? এইবার ওমর রাদিয়াল্লাহু আনহু দুইটা চোখের পানি পালাইয়া
ডাক দিয়া কয় ও যুবক ভাই আমার আল্লাহর লীলা খেলা বোঝা যায় না মা মারা গেছে অথচ পেটের সন্তান মরে নাই একমাত্র বোঝা যায় হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে কথা কন্টেক্ট না আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারাফি খালকির রাহমানি মিন হায়াত মউতের চাবিকাঠি আমার আল্লাহর হাতে আমার আল্লাহ ইচ্ছা করলে হায়াত বাড়াইতে পারে আবার ইচ্ছা করলে হায়াত কমাইতে পারে কতক্ষণ ঠিক কিনা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরণ নামক ফল সবার জীবনে একবার খাইতে হইব এই মরণ নামক ফল সবার জীবনে খাইতে হয় মার জন্য মরণ নামক ফল আমার আল্লাহ লেখা বালাইছে মালাকুল মউতরে পাঠাইয়া দিছে অথচ পেটের সন্তানটাকে আল্লাহ জীবিত রাইখা দিছে একটা মাত্র কারণ ওই সন্তান হুজুরের মুখ থেকে শুনছে বা যারা বলছে হয়তো জিনিসটা ভুল বলে বলেছে কারণ কিন্তু খারাপ লোক ছিল না কারণ ছিল ভালো লোক আল্লাহ আকবার ভালো করে ওয়াজটা শুনে নেন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবীর জামানায় তিনজন ওই সময় ভালো অভিজ্ঞতার হাফেজ ছিল মুসা নবীর আল্লাহ যে কিতাব দিয়েছিল কিতাবের নাম ছিল কি তাওরাত জোরে কোন তাওরাত এই তাওরাত কিতাবের হাফেজ ছিল তিনজন তখন পাকা তার ভিতরে এই কারণ একজন হাফেজ আল্লাহ আকবার তাহলে কি জানাশোনা কম তারপর সম্পর্কে কিন্তু মুসা নবীর চাচাতো ভাই বন্ধুরা রে আমার এই মুসা নবীর ভাই কারণ ডাক দিয়া কয় ও ভাই মুসা তুমিও তো মুখস্থ করছো কিতাব আমিও মুখস্থ করছি তবে এই কিতাবে আমি রাখা যাইব না এই কিতাবটা একটু বাইন্ডিং করতে হইব আল্লাহু আকবার কোন ভালো করে শুনেন এইবার মুসা নবী যায় আমার আল্লাহর সাথে কথা বলে মুসা নবীর পাওয়ার আছে না নাই মুসা নবী যখন তুর পারে যায় আমার মালিকের সাথে কথা বলবো রে আমার দহ পারাবাসীরা মুসা নবী তুর পারে যায় আল্লাহর সাথে কথা কয় এইবার উপর দিকে এমন কি বলো না মুসা নবী কইতেছে বুঝেন নাই কোন মুসা নবী আল্লাহর সাথে কথা কইতেছে না ওয়াজ বুঝতে না মুসা নবী বলতেছে কি বলো উপর দিকে তাকায় দেখে মুসা নবী যেই জায়গাটায় দাঁড়াইছে ওর উপর দিয়ে একটা গাছ ছিল যে গাছের ডালটা ছিল মোটা কিন্তু ওই ডালের সাথে একটা টিকটিকি দৌড়াদৌড়ি করতেছে ওই টিকটিকিটাই মুসা নবীর গায়ের উপরে পায়খানা করে দিয়েছে আচ্ছা মুসা নবীর মেজাজ নরম না গরম একসাথে কোন হ্যাঁ গরম হ্যাঁ ঠিক আছে এবার মুসা নবী গরম মেজাজে কইতেছে আল্লাহ এই দেখো একটা ভালো পোশাক পরে আইছি তোমার তো কথা কম কি করে দিল মুসা নবী গরম মেজাজে কইতেছে আল্লাহ এই টিকটিকি কেন তুমি বানাইছো এটা কি ধরে আল্লাহ মুসা নবী বলতেছে টিকটিকি কেন বানাইছো আল্লাহ ডাক দিয়া কয় মুসা তুমি তো এই মাত্রই আমি আল্লাহরে প্রশ্ন করলাই আল্লাহ টিকটিকি কেন বানাইছো ও মুসা এই মাত্র তুমি যে প্রশ্ন করছো এই একই প্রশ্ন টিকটিকি আমার কাছে আজ থেকে 30 বছর আগে করছে আল্লাহু আকবার কয় টিকটিকি আবার কি কইছে তুমি প্রশ্ন করছো কি আমি প্রশ্ন করছি তুমি টিকটিকি কেন বানাইছো এই টিকটির তো দরকার নাই কই টিকটিকি আজ থেকে 30 বছর আগে আমার কাছে প্রশ্ন করছে আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো আল্লাহ আকবার কয় না ঘটনা আছে না নাই জোরে কোন নাকি আছে না নাই বন্ধুরা রে আমার মুরব্বী বাবার সোনার যুবকের দলেরা ভালো করে সেই না আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে
ও মুসা, এই মাত্র তুমি প্রশ্ন করলা টিকটিকিরে কেন বানাইছি, অথচ টিকটিকি 30 বছর আগে আমি আল্লাহর কাছে প্রশ্ন করছি, আল্লাহ তুমি মুসারে কেন বানাইছো? এই মুসা তো একদিনও তাবলীগের দাওয়াত নিয়ে আসলো না, একদিনও তো আমার কাছে দাওয়াত নিয়ে আসে না, অথচ মুসারে তুমি কেন বানাইছো? মুসারে না বানাইলে তো চলতো। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে ভাই, কেমনে বুঝাই আমি আপনাদের মাঝে সংক্ষিপ্ত মূল পয়েন্টটা জানায়া যাই। এইবার মুসা নবী আল্লাহর কাছে কথা কয়, ও মালিক রে, এই কিতাবটা বাইন্ডিং করতে হবে, কিতাবটা বাইন্ডিং করতে চাই। আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা এই কিতাব তো বাইন্ডিং করবা, সাধারণ কিতাব না। এই মুহূর্তে আমি তোমাকে এমন একটা পাথর দিতে চাই, যেই পাথরটা আমি তোমাকে এখন দান করব, এই পাথরটা আমি আল্লাহরে আবার ফেরত দিতে হইব। আল্লাহু আকবার। মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ কি এমন পাথর তুমি দিবা আবার তোমাকে ফেরত দিতে হইব, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয়, মুসা রে, এমন একটা পাথর আমি আল্লাহ তোমারে দান করব, এই পাথর দুনিয়ার কোনো পাথরের মতো পাথর না, এই পাথরের একটা নাম আছে। বলে পাথরের নাম কি? বলে পাথরের একটা নাম আছে রে মুসা, পরে বলবো, আগে বইলা দেই পাথরের কি গুণাগুণ। বলে কি গুণাগুণ? বলে এই পাথর যদি অন্য পাথরের সাথে লাগায়া দাও, ওই পাথরটা সোনা হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই পাথর যদি কোন মাটির চাকার সাথে বাড়ি মাইরা দাও রে মুসা, ওই মাটির চাকায় আর মাটি থাকবে না, ওটাও সোনা হয়ে যায়। কি তাই কহ কাতালি দেব আল্লাহ করবে। এইবার মুসা নবী যখন পাথর পাইছে রে ভাই, মুসা নবীর আনন্দ বাইরা গেছে। আল্লাহু আকবার। কম মুসা নবী পরীক্ষা করার জন্য পাশে একটা পাথর পায়। এইবার এই পাথরের সাথে যখন পাথরটা লাগাইছে, তাকায় দেখে এই পাথর আর পাথর নাই, স্বর্ণের টুকরা হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ জীবনে কত পাথর দেখিলাম গো, এরকম তো পাথর কোনোদিন দেখি নাই, তুমি আমারে কেমন পাথর দেখাইলা, যেই পাথর পাথরের সাথে বাড়ি বাইরে দিলে সোনা হয়। আল্লাহ ও মালিকের রে, এই মুহূর্তে আমি জানতে চাই এই পাথরের নাম কি? আল্লাহ ডাকে দেয়া কয়, মুসা এই পাথরের নাম হইল পরশ পাথর। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয়, মুসা রে, পাথর তোমারে দেব রে মুসা, কিন্তু এই পাথর আমারে আবার ফেরত দিতে হইব। কয় ঠিক আছে, আমি তোমারে দিয়া যাব। এইবার মুসা নবী যখন পাথর নিয়ে যায়, তার চাচাতো ভাই কারণ তো তখন কারা হাফেজ, এইবার হাফেজ সাহেব দাঁড়ায়া কয়, ও নবী মুসা এই মুহূর্তে তুমি কোথায় গেছিলা? বলে আল্লাহর সাথে কথা বললাম। বলে যে কিতাবটা আমাদের বাইন্ডিং করা দরকার, এটার কোনো পরামর্শ করছো নি? বলে আল্লাহ এমন একটা পাথর দিছে রে, এই পাথর যদি মাটির সাথে লাগাই মাটি সোনা হয়ে যায়, যদি পাথরের সাথে লাগাই পাথর সোনা হয়ে যায়। তাই নাকি? হ্যাঁ, তাহলে দাও। এইবারে কারণ যখন হাতে নিছে রে ভাই, যখন পরীক্ষা করে দেখে আসলে তো বাস্তব সোনা হয়ে যায়, চিন্তা করতেছে এই পাথর আর দেওয়া যাবে না, পাথর মাইরে দিন, বড় লোক হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? পাথর মাইরে দিয়ে আমি বড় লোক হয়ে যাবো। কিতাবের ভিতর আসছে এই কারণ ছিল স্বর্ণের ব্যবসায়ী, ওই এলাকার ভিতর সর্বোচ্চ সোনা ওর কয়েকটা গোডাউন ভরে ফেলাইছিল। এইবার কারণ যখন সোনা বানাইছে রাত্রিতে, এইবার বানাইয়া সকালবেলা মুসা নবীর সামনে দাঁড়ায়। মুসা নবী কয়, কি ব্যাপার, পাথর কই? বাইন্ডিং করছিস? বলে হ্যাঁ করছি। বলে পাথর কই? চিন্তা করতেছে পাথর যে দামি পাথর, পাথর যেহেতু পাথরের সাথে বাড়ি মারলে শোনা হয়, মাটির সাথে লাগালে শোনা হয়, তাহলে তো আমি কোটিপতি হয়ে যাবো, এলাকার আমি একাই। তাহলে এই পাথর তো মুসা নবীর দেয়াই যাবে। এইবার পাথরটা গোপন করে পালাইছে।
এই পাথরটা লুকাইয়া কারুন ডাক দিয়া কয় ও ভাই মুসা, পাথরটা তো হারায়া গেছে গো, পাথরটা রাখছিলাম, এইবার পাথর খুঁজে পাই না, আমার মনে হয় এই পাথরটা চুরি হয়ে গেছে, এই পাথরটা তালাশ করে পাইতেছি না। মুসা নবী কয় কারুন এইবার আর দেরি করিস না, তাড়াতাড়ি পাথর দে, এই পাথর আমার মালিককে ফেরত দিতে হইব। আল্লাহু আকবার। আরে বেঈমান যখন মিছা কথা কইছে রে, তিনি কিন্তু সাধারণ মানুষ ছিল না রে ভাই, তিনিও কিন্তু তাওরাত কিতাবের হাফেজ ছিল। এইবার মুসা নবী ডাকে দিয়া কই তাড়াতাড়ি দাও, বলে না না আমার কাছে নাই। এইবার গোপনে পাথর দিয়া এই পরশ পাথরের সাথে আরো পাথর লাগাইয়া লাগাইয়া কয়েকটা গোডাউন বইরা ফেলাইছে সোনা দিয়া, বিভিন্ন দেশে এইবার স্বর্ণের ব্যবসা শুরু করে দেয়। এত বড় লোক হইছে রে ভাই, এত সম্পদ আল্লাহ দিছে গো। এইবার সম্পদ একটা বছর পার হইলে এইবার তার হিসাব করে যাকাত দিতে দরকার, এইবার যাকাতের দরকার, যাকাত দিতে হইব। আল্লাহ ডাকে দিয়া কয় মুসা কারণকে বইলা দাও সম্পদের যাকাত দিতে হইব। আল্লাহু আকবার। কি দিতে হইব? সম্পদের যাকাত দিতে হবে। বলতেছে যাকাত তাহলে কি পরিমাণ? আমাদের তার ওই পরিমাণ না। দেখেন আল্লাহ আমাদেরকে কত ভালোবাসছে ভাই, আল্লাহ আমাদেরকে কত ভালোবাসছে। আপনাদের 100 টাকায় আমাদের যাকাত আসতেছে মাত্র 2 টাকা। আর মুসা নবীর জামানায় যে যাকাত, এই যাকাত ছিল 3 ভাগের 1 ভাগ, মানে যে পরিমাণ সম্পদ হয়েছে, যে পরিমাণ সম্পদ হয়েছে তার 3 ভাগের 1 ভাগ দান। তাহলে 100 টাকায় কত দেওয়া লাগবে? 2 টাকা 50 পয়সা দিলে হবে না, তার মানে 30 টাকারও উপরে আসতেছে। তাহলে এবার চিন্তা করেন, এখন যখন মুসা নবী বলতেছে আল্লাহ বলছে তোর যাকাত দেওয়া লাগবে, কারণ কই কি এত সম্পদ, আর এই সম্পদের 3 ভাগ করে 1 ভাগ যাকাত দিলে তাহলে অনেক কমে যাইতেছে। কথা কি বুঝতেছেন? এই যে এখান থেকে কারণ শুরু হয়ে গেছে কৃপণ। এইবার যখন যাকাত যায়, এইবার কারণ ডাক দিয়ে কই ভাই মুসা এই সম্পদ আমি দিতে পারবো না, অনেক কষ্ট করে আমি জমাইছি, এত পরিমাণ যাকাত দিতে পারবো না, কিছু দিলে হবো নাকি? অল্প কিছু দিলে হবো? কয় না, তোমার হিসাব করে 3 ভাগের 1 ভাগ দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার বেঈমান যখন দিতে চায় না, দেয় না রে বন্ধু। লম্বা একটা ঘটনা, এই কারণ ডাক দিয়ে কয় ও ভাই মুসা আমার নামে মালিকের কাছে কমপ্লেন কইরো না, আমি কথা দিলাম আমি যাকাত দিব, দাঁড়াও, তবে আমি দিব তোমার হাতে দিব না। বলে কিভাবে দিবা? বলে আমি যদি নিজে বন্টন করি তাহলে ওই বনি কোথায় হবে? এইবার যায়া বাজারে যায়, কিছু শাড়ি লুঙ্গি কিনা পালাইছে, কিছু কাপড় চোপড় কিনা পালাইছে। এইবার কাপড়গুলো কিনাই না বাড়িতে জমা কইরা পালাইছে, অল্প দামি কাপড়গুলো কিনা কিনা এইবার মানুষের মাঝে বন্টন করে। যেই পরিমাণ যাকাত দেওয়ার দরকার রে বন্ধু, ওই পরিমাণ দেয় না। এইবার কিছু লুঙ্গি শাড়ি কিনা, কাপড় কিনা যাকাত দিতেছে। কথা কি বুঝতেছেন? আর মুসা নবীরে ডাক দিয়া কয় এই দেখো আমি ঠিক মতো কিন্তু যাকাত দিতেছি, পরে জানি পেছাল বেরো না। মুসা নবী কয় কিভাবে দিলা? বলে এইভাবে। কয় না তোমার যাকাত আদায় হয় নাই। এখন আমাদের সমাজের ভিতরে এরকম কারণ মার্কা লোক আছে না নাই? এই কথা বল নাকি, আছে না নাই? অনেক মানুষ আছে যাকাত দিতে পারে না, দেখবেন লাস্ট মুহূর্তে কি করে বুদ্ধি বাই করে কিছু লুঙ্গি আর শাড়ি এনে এইবার সিরিয়াল ধরে যাকাত দেয়, মাইকিং করে কয় আমি যাকাত দিমু। আর যাকাত কি হইলো? ওর যাকাত যদি শাড়ি আর লুঙ্গি দাও, আগে তোমার বউরে তুমি কি শাড়ি পরাইছাও ওই শাড়ি তোমার কিনতে হবে। তুমি নিজে কোন লুঙ্গিটা পরছাও সেই রকম দামি লুঙ্গি কিনে তোমার দিতে হবে। তুমি নিজে পরো 1200 টাকা দামের লুঙ্গি আর তুমি যাকাত দাও 150 টাকা দামের, তোমার জুতা দেবে লাগবে। এ কথা বল না কে? আমার কথা একটু দিতে, তাতে কি কষ্ট আছে? একটু চলবো একসাথে, বলেন চলবো। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। এই কারণ যখন বেঈমানি করে কাপড় কিনা যাকাত দেয় রে ভাই, এই যাকাত আদায় হয় না, সম্পদের মায়ায় পইরা যায়। এই কারণ সম্পদের লোভে পইরা রে এইবার কারণ ধ্বংস হইব,
ভালো করে শুনে নাও। মুসা নবী কই তোমার সাথে এভাবে চলা যাবে না, তুমি আল্লাহর সাথে বেয়াদবি করলা, তুমি কিভাবে যাকাতটা আদায় করতে পারলা না, এত সুন্দর তোমার সম্পদ থাকতে তুমি সম্পদ দিলা না, আবার পরশ পাথরটাও তুমি রাইখা দিছাও, এই পাথরটাও তুমি দাও নাই। আমার আল্লাহ বিচার করতে পারে কি পারে না? একসাথে বলেন পারে কি পারে না? আমার মালিকের বিচার কেমন জানেননি? আমার আল্লাহর বিচার কেমন রে ভাই? ওই এলাকার ভিতর অভাব শুরু হয়ে যায়। মুসা নবীর কাছে এসে মানুষ এইবার বলে দেয়, হুজুর আমরা তো বিপদের মুখে আছি। এইবার মুসা নবী কই কান্দিস না, আইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমার আল্লাহর কাছে সাহায্য চাও, আমার আল্লাহই সাহায্য করব। আল্লাহু আকবার। আরে ফিরাউন ছিল মুসা নবীর উপরে হামতাম করত। এই ফিরাউনের কাছে মানুষ যাই রে ভাই, এই ফিরাউন গ্রামের ভিতর ঘুরে ঘুরে দাওয়াত দেয়, আমাকে খোদা মানতে হইব, আমি হইলাম আনা রব্বুকুমুল আলা। নাউজুবিল্লাহ। কম এই বেঈমান যখন নিজেকে খোদা দাবি করছে রে, আমার দৌপাড়াবাসীরা, আমার আল্লাহ এইবার নদীর পানিটা শুকাইয়া দেয়, নদীর মধ্যে পানি দেয়, বৃষ্টিও হয় না, ওই এলাকার মানুষ পানির অভাবে পইরা যায়, কূপের মধ্যে পানি পায় না। এইবার সব মানুষগুলো যাইয়া এইবার ফিরাউনের বাড়িতে দাঁড়াইছে, ডাকে দিয়া কয়, নেতা গো তুমি এলাকার ভিতর ঘুরে ঘুরে দাওয়াত দাও, তোমাকে খোদা মানতে হইব। খোদা মানবো কেমনে? তুমি তো আমাদের কোনো উপকার করতে পারো না। কি উপকার করা লাগবো? কাজ কয়েকদিন ধরে পানি নাই, তুমি জানো না? ছোট ছোট বাচ্চা পানির অভাবে মারা যাইতেছে, আমরা পানি বাচ্চারা গোসল করতে পারতেছি না, তাহলে পানি দাও। বেঈমান কয় কি কয়, যা তোরা কান্দিস না, কালকে পানি দেবো, যা। নাউজুবিল্লাহ। আর কি পানি দেওয়ার ক্ষমতা আছে? একসাথে বলেন, আর পানি দেওয়ার ক্ষমতা আছে? এক ফোঁটা পানি দেওয়ার ক্ষমতা নাই। আর বদমাইশ কয় কি, কালকে দেবনি, তোরা যা। এই কয়া রাত্রিতে ও চিন্তা করতেছে, কালকে যে পানি দিবার চাইছি, কালকে যদি পানি না দিতে পারি, এই জনগণ এসে তো আমাকে চাপাই চাপাই গিলে গুলে, তাহলে আমার বাড়ি ঘর আবার ভেঙে আলে গেলে। অতএব রাত্রিতে 10টার পরে 12টার দিক দিয়া হামানকে ডাক দিছে। ওর ডাইনার ছিল হামান, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় তার নাম ছিল হামান। ডাক দিছে, হামান। কয় কি? কয় কি? কয় চল, কাজ আছে। নদীর কিনারায় যায়, জঙ্গলের ভিতর বইসা রাত্রিতে এই বেঈমান দোয়া করে, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ গো আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো, কথা কোন ঠিক কিনা? এই ফিরাউন ডাকে দিয়া কয়, আল্লাহ আমি বলেছি সকালে পানি দেব, আমি এক ফোঁটা পানি দিতে পারবো না, আমার এই ক্ষমতা নাই। ও মালিক রে, আজকে আমারে পানি দাও, ও আল্লাহ আমারে পানি দিয়ে দাও। এর বিনিময়ে এলাকার মানুষ আমাকে খোদা বলবো, আমাকে নেতা বলবো, খোদা বলবো, আমার কাছে মজা লাগে। তুমি পানি দিয়ে দাও, এলাকার মানুষ আমাকে খোদা হিসেবে মাইনা নিক, বিশ্বাস করুক, তাতে যেই পরিমাণ শাস্তি দেওয়ার দরকার তুমি আমাকে দিও, তাতে কোনো দুঃখ না। তারপরে তোমার কাছে পানি চাই। আল্লাহ তুমি যদি পানি না দাও, আমার মতো ফিরাউন পানি দেওয়ার মতো ক্ষমতা নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কাছে যখন ফিরাউন দোয়া করে, আল্লাহ এইবার পানি দিয়া দিছে রে ভাই। এইবার পিছনে নদীর ভিতর পানির স্রোত শুরু হয়ে যায়। হামান ডাকে দিয়া কয়, নেতা কাম হইছে। কই কি? কই পিছনে ছায়া দেখেন। কই কে? ওহ পানি তাইছি রে। আচ্ছা এবার ফিরাউনের পাওয়ার বাড়লো না কমলো? এই বদমাইশের পাওয়ার এখন বাইরে গেছে। পানি দিয়ে খুব খুশি, আর মুসকি মুসকি হাসে আর কয়, কাম হইছে রে। সকালবেলা আমি তো চিন্তা করছিলাম পানি যদি না পাই তাহলে এই দলবেলা এসে যে আমার কি করতো, ওরা দৌড়ে খালি বাইরে দিত আমাকে। যাই বাঁচছি, পানি পাইছি, আর টেনশন নাই, চল। এমন সময় পিছন থেকে একজন দাঁড়াইছে, আল্লাহ জিবরাইলকে পাঠায় দিয়েছে। আল্লাহ আকবার। পিছন থেকে একজন দাঁড়ায় কয়, নেতা। কি? আপনি কি এলাকার নেতা? কয় হয়। তাহলে আমার একটা বিচার করতে লাগবে। পাঠাইছে কে? আল্লাহ পাঠাইছে, বলতেছে আমার একটা বিচার করা লাগবে। কি বিচার? আমার বিচার হলো, এমন একজন গোলাম আছে যে মুনিবের কাছে যা চায়
মুনিব তাই দেয়, অথচ ওই গোলাম মুনিবের কথা শোনে না। তাহলে এরকম গোলামের কি বিচার করা দরকার? ফেরাউন কয় কি পাগল নাকি রে, মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, আর এই গোলাম মুনিবের কথা শুনে না, ওকে আমার দরবারে নিয়ে আয়, আর চাপা মাপা পুরো হালাম। কয় না, আপনি দরবারে যাওয়ার টাইম নাই, এখান থেকে ফয়সালা দিতে হবে। তো এখানে কিভাবে দিব? বলেন তার বিচার কি করতে হবে? কয় মুনিবের কাছে যা চাই মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা শোনে না। এরকম গোলাম যদি আমার কাছে আসে আর এর বিচার যদি আমার করা লাগে, এই যে নদী দেখছিস না, এই নদীর ভিতর নিয়ে অক্সুবা মেরে আলাম। কয় সত্যি? কয় হ্যাঁ। কয় এটাই কি রায়? কয় হ্যাঁ, এটাই আমার আদালতের রায়। কয় তাহলে এক কাজ করেন, এটাই যদি হয় থাকে তাহলে আপনি লিখিত দেন। সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, ফিরাউন ডাক দিয়ে কয় প্রত্যেকে ভাই আমি কেমনে লিখিত দিব, আমার কাছে কাগজ নাই কলম নাই। এইবারে জিবরাইল কয় কাগজের ব্যবস্থা আমি করব, কলমের ব্যবস্থাও হবে, টেনশন করেন না। এইবারে কাগজ দেওয়া হয়, ডাক দিয়া কয় আপনি লিখে দেন। যেই মুনিবের কাছে গোলাম যা চায় তাই পায়, অথচ মুনিবের কথা শোনে না, মুনিবের কথা মানে না, এরকম গোলামের কি বিচার করা দরকার? কয় এরকম গোলামকে পানির ভিতর চুবাইয়া চুবা মারার দরকার। বলে এটা কি ঠিক? বলে হ্যাঁ ঠিক। এইবার বলে দেয় নিচে স্বাক্ষর দাও। নিচে যখন স্বাক্ষর দিয়া পালাইছে, বলে আল্লাহ কবুল করে পালাইছে। জান 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 বিচার সময় হলে হবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর কাছে এই বেঈমান যা চায় আল্লাহ তাই দেয়, অথচ আল্লাহর কথা শোনে না, আল্লাহকে কষ্ট দিছে। ভালো করে শুনে নাও। এই বেঈমান বলে মুসা নবীর কাছে আমি আল্লাহ। মুসা নবী কয় না না না, এরকম কথা বলা যাবে না, আল্লাহর সাথে শিরক করা যাবে না। এইবার মুসা নবী আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ বেঈমান রে এত বুঝাইলাম, এই বেঈমান তো ইমানের স্বাদ বোঝে না। আল্লাহ এই বেঈমান রে আর কত দাওয়াত দেব? আল্লাহ কয় না, তুমি ইনভাইট করতেই থাকবা, তুমি ইনভাইট করবা। হিদায়াতের মালিক আমি আল্লাহ। কথা কোন ঠিক কি না? মাইয়া হাদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহু আকবার। আমার আল্লাহ যারে হিদায়াত করে কেউ তার গোমরাহ করতে পারে না রে। আল্লাহ যাকে হিদায়াত দেয় না কেউ হিদায়াত পায় না। এইবার মুসা নবীকে আল্লাহ কয় মুসা যাও 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 বেঈমান রে আবার দাওয়াত দাও। এই বেঈমান রে দাওয়াত দেয়। বেঈমান ডাক দিয়া কয় মুসা রে আমারে যদি এভাবে দাওয়াত দিতে আসো তোমাকে কিন্তু হত্যা করে পালাবো। মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি গজব দিয়া দাও, এই বেঈমান রে শেষ করে ফালাও। ও মালিক তুমি গজব দাও। এ আমার মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুনে নাও। লম্বা একটা ঘটনা কিতাবের ভিতর উল্লেখ করা হয়। কিতাবের নাম হচ্ছে, ভালো করে শুনে নাও, তাফসীরে নঈমি। এই তাফসীরে নঈমির ভিতর বিসমিল্লাহর তাফসীরের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী এইবার ডাক দিয়ে কয় আল্লাহ গজব দাও। আল্লাহ কয় মুসা রে আর একবার যাও, এই বেঈমান রে বইলা দিবা যদি ঈমান না আনে কালেমা না পড়ে তাইলে আমি আল্লাহ তাআলা রাত্রিতে তুফান দেব। আল্লাহু আকবার। আল্লাহ গজব দিব রে। আমার দহ পারাবাসীরা, এই বেঈমান ডাক দিয়া কয় মুসা তুমি কি বলতে চাও? বলে তুমি যদি ঈমান না আনো, তুমি যদি কালেমা না পড়ো, আমার আল্লাহ গজব দিব। এইবার ডাক দিয়া কয় মুসা রে তোমার আল্লাহরে বইলা দাও, আল্লাহ গজব দিক তাতে কোনো ভয় নাই, তবু আমি কালেমা পড়তে পারবো না। মুসা নবীর কথা শুই না এলাকার লোকজন ভয় পায় যাই রে ভাই। ডাইনের লোকজন ভয় পায়, বামের লোকজন ভয় পায়। ডাক দিয়া কয় নেতা মুসা নবী জীবনে যা বলছে সব সত্য বলছে, একটাও মিথ্যা কথা বলে নাই। মুসা নবী যা বলে সত্য বলে, মিথ্যা কথা বলে না। ওতে মুসা নবী বলছে রাত্রে গজব হইব, আল্লাহ তুফান দিব। আমাদের মনের বিশ্বাস আল্লাহ তুফান দিব। অতএব আমরা এখানে থাকতে পারবো না। আপনি যদি থাকেন থাকতে পারেন, কিন্তু আমরা নদী পার হয়ে চলে যাব। আল্লাহু আকবার। সব লোকজন যখন নদী পার হয়ে চলে যায়,
11টা পার হয়ে যায়, 12টা পার হয়ে যায়, আল্লাহ তো গজবে দেয় না। মুসা নবী কান্দার কয় আল্লাহ তুমি বইলা দিছাও গজব দিবা, আল্লাহ তুমি যদি গজব না দাও সকালবেলা এলাকার লোকজন বলবো মুসা নবী হয় মিথ্যা কথা কইছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী কান্দার কয় আল্লাহ আমি ঘোষণা দিয়ে দিছি আমার আল্লাহ গজব দিব, আল্লাহ তুমি যদি গজব না দাও কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়ার সব মানুষ বলবো নবী হয় মিথ্যা কথা বলেছে, আল্লাহ আমারে মিথ্যাবাদী বানাইও না, তুমি তো বলছো এজন্য আমি ঘোষণা দিয়ে দিছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা আমি আল্লাহ গজব দেব চিন্তা কইরো না, একটু পরেই তুফান শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। এইবার যখন তুফান শুরু হয়ে যায় রে ডাইনের দিকে তাকায় দেখে বাড়িগুলো উড়ে উড়ে যায়, বামের দিকে তাকায় দেখে বাড়ি উড়ে যায়। এইবার মুসা নবী চিন্তা করে তাইলে বেঈমানের বাড়িটা কি অবস্থা আছে দেখতে হইব। পিছন দিকে গুইরা ফিরাউনের বাড়ির দিকে তাকাইছে, তাকায় দেখে ডাইনের বাড়ি উড়ে যায়, বামের বাড়ি উড়ে যায়, অথচ ফিরাউনের বাড়িতে আল্লাহ গজব দেয় না, বাতাস লাগে না। মুসা নবী কান্দার কয় আল্লাহ গজব দিলা ঠিক আছে কিন্তু ডাইনের বাড়ি উড়াইলা, বামের বাড়ি উড়াইলা, অথচ বেঈমানের ঘরে তো কোনো গজব দেও না, বেঈমানের ঘরে তো কোনো বাতাস লাগে না রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা আমি ফিরাউনের ঘরে আযাব দিতে পারবো না, গজব দেব না একটা মাত্র কারণ ওই বেঈমান আমারে চেনে না, ভালোবাসে না, কিন্তু বেঈমান আমার কোরআনকে এত ভালোবাসে, আমার এসএমটাকে এত ভালোবাসে, ওই ঘরের ভিতর আমি আল্লাহর নামের একটা এসএম রয়ে গেছে। আল্লাহু আকবার। ওই ঘরের ভিতর এমন একটা এসএম এই কোরআনের ভিতর আছে, এই কোরআনের ভিতর আল্লাহ তাআলা এসে আয়াতটা নাযিল করছে, ভালো করে শুনে নেন। এই একটা মাত্র কারণে ওই ঘরের ভিতর আল্লাহ গজব দেয় নাই, শুধুমাত্র এমন একটা এসএম আল্লাহ তাআলা এই কোরআনের ভিতর দিয়েছে, এই এসএমটাই ফিরাউনের ঘরের দরজার সাথে লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কয় কি আছে? কয় যাও আমি কেন ওর ঘরে গজব দেই নাই, আগে ওর ঘরটা পরিদর্শন করবা তারপরে আমি আল্লাহ বলবো। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার কষ্ট হচ্ছে আপনাদের, আরেকটু চলবো? সবাই রাজি তো? যেহেতু মসজিদের মাহফিল মাম্মানা লিল্লাহি মসজিদের মানাল্লাহু বাইতুল ফিল জান্নাহ, আপনারা দানের কথাও শুনলেন, যেই কারণ দান করে নাই সম্পদ নিয়ে বিপদে আছে না নাই, ওর যে আবার কি হইব সময় পেলে বলবো। তার আগ মুহূর্তে আবার তো এদিকে মুসা নবীর ঘটনাটা রয়ে গেল। আমি এই আলোচনাটা শেষ করার আগে আমি চাই আপনারা এই মসজিদকে ভালোবেসে কোন ব্যক্তিরা আছেন যে হুজুর আমি মসজিদকে ভালোবেসে এই দুনিয়ার বুকে এই আল্লাহর ঘর মসজিদটাকে সাজানোর জন্য আমি এই মসজিদের উপলক্ষে এই কোরআনের মাহফিলে ৫,০০০ ১০,০০০ যে যা পারে আপনার সাধ্য অনুযায়ী আপনি দান করবেন, এমন কোন ব্যক্তি? তারপরে ইনশাল্লাহ আমি আলোচনাটা ফিনিশিং দেবো। কোন ব্যক্তি আছেন খুব তাড়াতাড়ি ভাই? দোকানদাররা কত? ১৬৫০ টাকা। ১৬০০। নারায়ে তাকবীর। ১৬৯ ষোলো বিয়াবন ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহু আকবার। মহিলা প্যান্ডেল থেকে মা বোনেরা নগদে দান করছে ৪,২০০ টাকা। জোরে কেন মারহাবা, আরেকটু জোরে কেন মারহাবা। আল্লাহ দোয়া করি আল্লাহ তাকায় দেখো এলাকার মা বোনেরা আল্লাহ খুশি হয়ে আল্লাহ গো তাকায় দেখো ৪,২০০ টাকা। আল্লাহ গো তোমার নেক বান্দের দান করে পালাইছে আল্লাহ। আল্লাহ গো তাকায় দেখো আল্লাহ এই দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। ও মাবুদ গো আমার মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও। সবাই বলেন আমিন। আল্লাহ আমার ব্যবসায়ী ভাই আমার দোকানদার ভাইরা আল্লাহ
আমার ব্যবসায়ী বাইরে নগদে 1650 টাকা আল্লাহ কইরা বলাইছে দান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ গো সবাই মা বাবার জন্য দোয়া চাইছে, নেক বাপের নেক বেটারা দান করেছে আল্লাহ, মা বাবার জন্য দোয়া চাই আল্লাহ, যার মা নাই বাবা নাই আল্লাহ, না জানি কার মা কবরের ভিতরে কান্দে, না জানি কার বাপটা কান্দে, আর কয় বেটা রে একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানি কার মা কান্দে, আর কয় বেটা রে ও বেটা রে তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বেটা, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ তাকায়া দেখো শরীফুল ইসলাম, শরীফুলের মা নাকি, আল্লাহ গো তাকায় দেখো তোমার বান্দি আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে ফেলাও বন্দি আল্লাহ নগদে 1000 টাকা আল্লাহ জীবনে কোনা পয়েন্ট ফাঁকা করিয়া দাও, ভাগ্যের চাকা সানে বলে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ তাকায়া দেখো তোমার আর একটা বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা, আল্লাহ নাম দিছে জহুরুল মোল্লা, আল্লাহ জান্নাতে খাওয়াইবে বড় বড় গোল্লা, এক মন ধান। আমার রক্তের বাদল আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন, আমার রক্তের বাদল আত্মার স্বজন শোনো দিয়া মন, সবার কাছে আমার শুধু একটাই আবেদন। আমি হঠাৎ করে গেলে মুরে, হঠাৎ করে গেলে মুরে, কাঁদিস না কেউ কাঁদিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা, খুশবুয়া তোর দিয়ে, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবুয়া তোর দিয়ে তোরা, খুশবুয়া তোর দিয়ে, পড়বি কুরআন দরুদ শরীফ, পড়বি কুরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস না। যারা এখনো দেন নাই ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। হ্যাঁ ও বড় লোক এখনো আসে নাই, তার মানে এগুলি এখনো মনে বসে আছে। হ্যাঁ আমার কাছে ও কথা আছে এদিকে বুঝছেন। যাই আজকের দহপাড়া মাহফিলটা আমার কাছে দহপাড়া আজকের মাহফিলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে। সাউন্ড যেমন তেমন হোক, কিন্তু আজকের মাহফিলের কমিটি এবং শ্রোতা সবাই আমার কাছে খুব ভালো লাগছে, সবার মুখে হাসির, বিশেষ করে অনেক অনেক জায়গায় কালেকশনে টান দিলে লোক কিন্তু উঠে যায়, কিন্তু আপনাদের এখান থেকে একটা লোক ওঠে নাই, মানে মনে হচ্ছে কি আমি কালেকশন করতেছি না, মনে হয় ওয়াজ করতেছি, যে লোকগুলো কালেকশনের ভিতরে আমার দিকে তাকায় আছে। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার মন থেকে বলতেছি, সারা বাংলাদেশ তো আমি ঘুরি, এই পাগলদেরকে আল্লাহ তুমি কবুল করে নাও, সবাই কেন আমিন, আর একটু সরে কেন আমিন। আজকের মা বোনেরাও অনেক টাকা দিছে, আর এই টাকা দেওয়ার উদ্দেশ্য আজকে আমি বুঝছি যে আমি প্রতিটা প্রায় মাহফিলে আমি মহিলাদের বিরুদ্ধে কথা কই, কিন্তু আজকে কিন্তু আমি মহিলাদের বিরুদ্ধে একটা কথাও কই নেই, এই জন্যই মনে হয় আজকে মা বোনেরা টাকা বেশি দিছে, 8,000 টাকার মতো দিছে, তাহলে 8,000 টাকার বেশি হয়েছে। ওই যে আবার আরো কয়েকজন দিল, হ্যাঁ হ্যাঁ, তাহলে আর 2,000 টাকা বাকি।
না 8,000 টাকা হলে আর 2,000 টাকা লাগে, 10,000 টাকা হলে তাহলে মা বোনেরা আর 2,000 টাকা দেখেন একটু কিস্তি তো তোলা যাবে না রাখ করে, তাহলে একটু চেষ্টা করেন মা বোনেরা। আপনাদের বিরুদ্ধে কিন্তু আজকে আমি একটা কথাও কইনি, বউদের বিরুদ্ধে কইনি, শাশুড়িদের বিরুদ্ধে কইনি, একটু যান জীবনে যান ভাই, একটু পরে যান, হ্যাঁ দিবনে মা বোনেরা দিবনে, বলো সমস্যা নেই। ওরে আল্লাহ, এবার কোন জায়গায় বলে আমি আজকে ভাই ওয়াজ নিয়ে সাবজেক্ট না, আমি আপনাদের 3 ঘন্টা 4 ঘন্টা চালাতে দেন, সাউন্ড সিস্টেমটা যদি ভালো হতো, কারণ আমার তো এই সাউন্ডে আবার কথা বলে আবার কালকের মাহফিল আছে বড়, প্রতিদিন প্রোগ্রাম, এই জন্য সাউন্ড সিস্টেমের মালিকের দোষ নাই, দোষ লোক এই যে আমার এই যে ভাইদের, হ্যাঁ আজকে ভাই করে যাওয়ার সময় কম আচ্ছা মতো, তো যাও না সাহস লাগবে, দেখছো বাবা আদর রে, এ বাইরে তো লক্ষণ বেশি ভালো না, এতক্ষণ চার কথা কয় নাই, এখন করতেছে হুজুরের চা দাও, তার মানে আর একটু ওয়াজ করে হুজুরের বিড়ি দাও, মানে এদের যে লক্ষণ দেখতেছি। গরম পানি দিলে দিয়ে চা দেওয়ার দরকার নেই। আল্লাহ আকবার কোন ভাই, আর একটু ওয়াজ চলবো কি? এই এত রাতে আবার নতুন করে ওয়াজ করবো? এই পিছনের যুবক ভাই একটু আওয়াজ দাও, চলবো? এই সব আপনি করে দোষ, আপনারা এই যুবক মানে খেপাই দিয়েছেন মনে হয়। আমি চাঁদপুরে ওয়াজ করছি, ভিডিওতে দেখেন, এই জায়গার মানুষ পোলাপান এত রাত রাত 2টার সময়, এই ইসে নারায়ণগঞ্জে রাত 2টার সময় ওরা আমার হুমকি দিছে, যুবক পোলাপান মাহফিলে আমাকে মারার লেগে। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার জীবনে কোনো জায়গায় এরকম কথা পাইনি। এই যুবক পোলাপান মাহফিলের ভিতর দাঁড়ায় কয় কি হুজুর রাত 2টার পরে ওয়াজ করছি, রাত এই 11:30টার পর থেকে, আর রাত 2টার সময় উঠে ওরা কইতেছে যে হুজুর ওয়াজ যদি না করেন রাস্তায় গাছ ফেলাম, তাহলে কোন সে কি জ্বালা, ওরা আমাকে হুমকি দিতেছে রাস্তায় গাছ ফেলেছে। তো যাও তারপরে মাহফিলের পরে বলতে না হুজুর এটা এমনি এমনি রহস্য করছি, আপনি যেমন ওয়াজের ভিতর রহস্য করেন আমরাও রহস্য করছি। তো ওরা আসলে মন থেকে ভালোবেসে মানে ওয়াজগুলো শুনতে চাইছে। তো যাও আজকের মাহফিলের যুবকদের আওয়াজ শুনে বুঝছি এলাকার যতগুলো যুবক পোলাপান আছে এরা সবাই নবীর পাগল, এরা কোরআনের পাগল, এরা ইসলামের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। এই গভীর রাত্রে কি ওয়াজ চলবে না? চলবে তো। আইলো কি জামানা, টাকা তো মহিলারা দিছেই, এখন কইলে আর ভয় নাই। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাতাই, পিতা মাতার পেটে বাতাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। মোবাইল আসে নাই, বেজাল আসে নাই, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না। এই গভীর রাত্রে যেহেতু আমার যুবক পোলাপানের আওয়াজ পাইছে, এই জন্য আজকে ওয়াজটা বইলা যাই, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? যেই পোলাপান মা বাবার মনে কষ্ট দিবা, তুমি কোটি টাকার মালিক হইতে পারবা, মাগার মনের ভিতর সুখ পাইবে না, কথা কোন ঠিক কিনা? বর্তমান ডিজিটাল যুগে এই জন্য কিছু কিছু কথা না বললে নয়, আমি এজন্যই বলি, তাতে অনেকের গায়ে আগুন জ্বলে, কিচ্ছু করার নাই। এখন বর্তমান সময়ের কথাগুলো বইলা যায়, আগেকার সময় মুরব্বীরা বউদেরকে মারতে মারতে শোয়া ফেলাইছে। হে মহিলারা মায়ের খাইতে খাইতে এক সময় আবার আবিষ্কার হয়ে গেল নারী নির্যাতন মামলা আছিল, কথা কোন ঠিক কিনা? এখনো আছে এই নারী নির্যাতন মামলারা। এই যে আপনারা যারা জানেন, এই মহিলারা মায়ের খাইতে খাইতে তাও কাউকে কইতে পারে নাই, লজ্জার খাতিরে মামলাও করে নাই। আর এখন বর্তমান সময় এখন আর মহিলারা মায়ের খায় না, এখন মহিলারা মার দেয়, পুরুষের রাইতে মায়ের খায়, সকালবেলা বাপ নিয়ে রাস্তা দিয়ে ঘুরে। কথা বল না কে? যেটা কথা কব না ওটা বাড়িতে ভরে তার বেশি মার খায়। আপনি কি মনে করছেন? মনে করছেন আমি জানি না? হ্যাঁ,
আমার যুবক ভাইরা একটু আওয়াজ দিতে হবে। রাজি আছো? চলবো? তিনটা কথা বলা যাবে, একসাথে বলা যাবে। মসজিদের মাহফিল আমি কিন্তু তেমন কোনো বাড়াবাড়ি করি নাই। আমার কথা হলো নামাজি অনেক আছে কিন্তু প্রকৃত নামাজিওয়ালা নাই। আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর ফাওয়াইলুল লিল মুসাল্লিন, একদল লোক থাকবে ওরা লোক দেখানো নামাজ পড়বে। আছে না নাই? হুজুররা ওয়াজ করে, আল্লাহ ওয়াজ করছে। আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজ পড়লা? তুমি ফজরের নামাজ পড়া আর একবারই যা কয় তুই কিন্তু গত সপ্তাহে সুদের টাকা দিস নাই। এই সুদ করা আছে না নাই? ছোটবেলায় দেখছি, এখন তো বাড়ি বাড়ি বাথরুম পাকা পাকা বাথরুম করছে। আর ছোটবেলায় দেখছি পোলাপান বাড়িতে ঘুম থেকে উঠতেই উঠোনে যা পায়খানা করছে। হুজুর কথা বলেন নাকি? আপনি করেন না? এটা কিন্তু কয় দিবেন কথা না বলে ভয় পাইছে। কি মুরব্বি পায়খানা করে নাই? পোলাপান সকালবেলা ঘুম থেকে উঠে পায়খানা করার আগে ওই বাড়িতে মেহমান হাজির, ওই গু খাবার লেগে। কুত্তা কুত্তা বোঝে নাই? কুকুর যেই বাড়িতে পোলাপান বেশি, কুকুর ওই বাড়ি সকালবেলা হাজির। মানে পোলাপান পায়খানা করবে, ওরা পিছন থেকে সাইডে সাইডে খাইবে। আছে না নাই? এই কুত্তা যে গু খাইছে, আপনারা মুরব্বি করে জায়গা যাই না দেখেন, আপনারা মনে করবেন পারেন যে হুজুর মনে হয় মিছা কথা হইতেছে। এখনকার পোলাপান তো এগুলি জানে না। কারণ এখন রাস্তায় যদি কোনো পায়খানা করে, কুত্তা কি মুখ দেয়? ওরা ফিরেও চায় না, ওরা ফিরেও তাকায় না। এই কুত্তা সব আন্দোলন করে, ওরা মিটিং দিয়ে বৈঠক দিয়ে ওরা কয় কি মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গে, আমরা আর খামো না। সমাজে সুদখোর আছে না নাই? এই আসলে আসলে নাই। ইন্টারন্যাশনাল বড় বক্তা ওয়াজ করতেছে, সো তার কিন্তু মাথা ঢিল। বক্তা ওয়াজ করতেছে যে সুদ খাওয়া যে কথা, আপন মায়ের সাথে জিনা করা একই কথা। শ্রোতা কয় সুবহানাল্লাহ। ওই এই দেখো এনে বইছে। আরে কি করব কোন তো? দেশ হইছে ডিজিটাল, ওয়াজও ডিজিটাল, শ্রোতাও হওয়া লাগবে ডিজিটাল। তা না হইছে শ্রোতা হইছে মাথা টাল। আমি কই একটা, ওরা বোঝে আর একটা। কথা বুঝা উত্তর দিতে হবে, কথা বল ঠিক কিনা? তাহলে একটু চলবে। এই নামাজের কি পুরস্কার? আল্লাহর রাসূল বলছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাতাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউল রাস মিনাল জাসাদি। আল্লাহু আকবার কোন। আল্লাহ রাসূল বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন নামাজ তুমি পড়বা আবার আকাম পুকামও করবা, এই নামাজের কোনো দাম নাই। আচ্ছা আবার কবেন না হুজুর এটা কেমনে হলো? আমার কথা হলো আল্লাহ যেহেতু বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? ভাই আমার কথা হলো যেই নামাজ তোমাকে সুদ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে ঘুষ থেকে ফিরাইতে পারলো না, যেই নামাজ তোমাকে মিথ্যা কথা থেকে ফিরাইতে পারলো না, আমি ফতোয়া দিয়ে গেলাম ওই নামাজ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। কথা কোন? কত সভাপতি নাম কোন? আল্লাহ গো সভাপতি সাহেব জনাব হায়দার আলী, জান্নাতে যাইতে হয় না জানো কোন জোরাত আলী জান্নাত দিছে 8টা টাকা দিছে 5টা, তাহলে কয়টা দিবে? জান্নাতের দরজা হলো 8টা, টিয়া দিছেন 5,000, কোনটার ভিতর করবেন না আল্লাহ জানে। আমারও তো আমি দোয়া করে দিতে যাবো, কিন্তু না 8টা জান্নাত সভাপতি কে দিছে? এটা সভাপতি সাহেব। হায় হায় 5,000 দিছে হয়েছে? কি রে ওরা বোঝে না? তারে দুই মন আরো আছে? আপনি মনে করছেন আপনি একা দিচ্ছেন? হ্যাঁ 2 মন দেওয়া নাকি? হ্যাঁ আরো আছে, কয়েকজন দিছে 2 মন। আমি নিজে দোয়া করলাম, হেরা কি ভুলে দিছে নাকি? দেখেন সভাপতি হিসেবে তালেই নাই, খালি নিজের ড্রেসিতে আছে।
না আমি সভাপতির জন্য কি করবো কোন 2 মণ ধান দিছে আর 5,000 টাকা দিছে আর কি দিব তা জানি না। ও কেশিয়ার সাহেব 50 বিঘা জমি আছে ও আজি করুন না টিয়া দি ওই দেখেন কথা কয় নাই তাই কিন্তু শুরু করছে কেশিয়ার সাহেবকে এটা তো জোর করিনি তাহলে কত ওনারটা পরে আপনি ডাক আপনি দিলে হেনে বাড়াম বোঝেন নাকি যেহেতু সম্মানিত সভাপতি সাহেব সেক্রেটারি যাই আজকের সেক্রেটারি সাহেব কেউ ধরা লাগবে কাঁপেন কে আগে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে তো কি জ্বালাই বললাম তাই তো হ্যাঁ প্রয়োজন নিমুই না ওই দেখেন পোলা বানো করতেছে ওদের নিয়েন না তাহলে কোন তো কি জ্বালাই করছে হ্যাঁ পোলা বানো করতেছে তাহলে কোন ওরাও আছে আজকে বুঝে আলাইছে নেন নেন তাড়াতাড়ি দেন তাহলে দেন সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব কোন তো হারাম দিতেছে না পরে দিবেন না পরে আমি তুলবে ধান দিবেন না লাস্টে আসবেন তাহলে এই 5,000 বুঝছেন ভাই লাস্টে বলে হারবে যেতেছে তাহলে 5,000 টাকা দোয়া করে দেবো আপনি ওর 3 জনের কথা আমি শুনে পারবো না এতগুলো লোক কইতেছে আর হ্যাঁ এই লোকগুলো আমাকে যাবে দিব না আপনি ওর 3 জনের কাছে তো বাইরে ধরে বাড়া যাবনি কিন্তু একারে কাছে কেমনে বাড়াবো হ্যাঁ তাহলে এখন কি করবেন কোন করুন না দোয়া তো করবই দরকার হলে আপনি দান দিচ্ছেন কয় মন আর আপনি দেন দেন এক এক সব দিয়ে দেন তাড়াতাড়ি দিয়ে দিলে আমি আলোচনা ফিনিশিং দিয়ে দেবো আল্লাহ তাকায় দেখো আল্লাহ এলাকার সম্মানিত সভাপতি সাহেব আল্লাহ তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ করছে একটা দান দান নগদে 5,000 টাকা আল্লাহ জীবনে কোনো করে ফাঁক করে দাও ভাগ্যের চাকা সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাহমুদ গো তোমার আরেক বান্দা আল্লাহ মোহাম্মদ আল্লাহ তোমার আরেক বান্দা আমার মোহাম্মদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে নগদে 500 টাকা আল্লাহ জীবনে কোনো করে ফাঁক করে দাও ভাগ্যের চাকা সাথে ভালো বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা তারা যদি বিফলে না যায় প্রত্যেকটা দান গুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই বলে আমিন ওয়াজ করে আগে টিয়া দিতেন না কেন আপনারা যদি বাজার রাখেন তাহলে জনগণ কি করবো আল্লাহ আকবার কোন ভাই আর একটু ওয়াজটা শেষ করে দেবো নাকি ওরে আল্লাহ দেখেন আর ভাই এত রাত পর্যন্ত ভাই অসুবিধা ভাই এখনো ভাই নাই তাহলে কোন রাত্রি তো 12টা পার হয়ে গেছে আল্লাহ দেখছেন এটা কোনো কথা হইলো এই এলাকার যুবকদের তো ভোল্টেজ আছে দেখতেছি এই যে আমার আরেক ভাই করতেছে আরো 2 ঘন্টা এখন কথা কইতেছে তাই না আমি তো ভাবতেছি কি রে প্রথমে ওয়াজ করিস তো কথা বলে নাই আরে আমি ব্যাগই আওয়াজ দিতেছে দেন দেন যারা দেওয়ার আছে তারা দিয়ে দেন হ্যাঁ ওয়াজ ধরলে আবার কালেকশনে কষ্ট হবে ঝামেলা হবে দেন 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 এই মা বোনদের প্যান্ডেল কি গেছে যদি আবার কিছু দেয় দিক
মা বোনদের প্যান্ডেল দিয়ে যদি কিছু দেয় নিয়ে আসেন। হ্যাঁ মা বোনেরা যদি কিছু পারেন আবার একটু পাঠাই দিয়ে না, যেহেতু আজ আবার চলবো। আচ্ছা এই ভাগে আমরা একটু জিকির করি, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা আগে সাথে লা ইলাহা আপনি হিয়া আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি হিয়া আমার জায়ান, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান, লা ইলাহা আগে সাথে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাকাওয়াত প্রামাণিক হোসেন আলী অজিত ভাই সহ আপনারা যেখানেই থাকেন খুব দ্রুত গতিতে প্যান্ডেলে দেখা করুন। আল্লাহ আমার হায়দার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহর সভাপতি হায়দার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। বাপের বাড়ি করছে একটা কাম, ও মাবুদ গো নগদে 5000 টাকা আল্লাহ ছেলের জন্য দোয়া চাই। আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও। ও দয়ার আল্লাহ আমার ভাই যারা 5000 টাকা দান করে আল্লাহ দোয়া চাইছে, এই মুহূর্তে আল্লাহ তুমি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ ছেলেটারও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আমার ভাই যারা দানের উসিলা করে আল্লাহ মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতার ফিল জান্নাহ, আল্লাহ গো জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায়া দাও। আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও, সংসারে আল্লাহ তুমি শান্তি দিয়ে দাও। সবাই কোনা আমিন। আল্লাহ আশরাফুল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই, পিতার জন্য দোয়া চাই। নেক বাপরে নেক বেটা করছে একটা কাম, আল্লাহ দান করুন নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও, ভাই চা কাছে বরাবর করে দাও। আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও। আকবর আলী 5000 টাকা আগামীকাল দিবে। সাবেক এমপি এম এ আকবর আলী সাহেব এবং বিএনপির বর্তমান এমপি পদপ্রার্থী, তিনি 5000 টাকা জোরগান মারহাবা। আসলে এনারা যাই দিক তবু আলহামদুলিল্লাহ, কারণ একটা দূরে প্রতিষ্ঠানে যায় না, প্রায় প্রতিষ্ঠানে তাদের দাওয়াত থাকে। হয়তো আপনাদের কাছে মনে হতে পারে হয়তো ছোট, কিন্তু না, অনেক প্রতিষ্ঠানে যায়। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলা তার দানটাকে কবুল করুক। সবাই কেন আমিন। আল্লাহ তোমার বান্দা যেই নিতে দান করছে আল্লাহ তুমি দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো ও মাবুদ রেজকে দানের উসিলা করিয়া तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজায় দাও। সবাই কেন আমিন। এই সাকাত প্রামাণিক ভাই আইছে নাকি? হোসেন আলী এ হোসেন ভাই, হোসেন ভাই রে তো আমার রোগ দিয়ে দিল। এ তবারক ফুরে গেল। গ্রামবাসী যারা যারা তবারক নেবেন তাড়াতাড়ি দৌড় দেন। খিচুড়ি আইলো মনে হয়, ওই ধানের ব্যাগ আসপড়ে চলে। ওয়াজিদ ভাই, ওয়াজিদ ভাই, যাদেরকে টাকা হচ্ছে তারা কি টাকা দিচ্ছে নাকি? হ্যাঁ আসেন আসেন, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ মুসাফা করি নাকি? কই আসেন আসেন আসেন। ওরে আল্লাহ, আল্লাহ বাঁচাইছে, তা প্যান্ডেলে আসলো, বাড়ি থেকে তো জীবনে উঠতো না। আসেন আসেন আসেন। আর কে আছে?
আর কে আছেন এটা তাড়াতাড়ি আসেন। আর কি দাম বাকি আছে বাইরে? যারা বাকি আছেন ভাই একবারে যারা দেন নাই একটু তাড়াতাড়ি এই ফাঁকে দিয়ে দেন, আলোচনা ধরলে কিন্তু আর কালেকশন করা যাবে না। আচ্ছা যারা দিছে আলহামদুলিল্লাহ, যারা দেয় নাই ও এটাও দিছে। কই দিল্লি দেওয়া লাগবে তাদের তো ব্যবস্থা করলে আল্লাহ জানে বিপদে পড়ে গেল নাকি। যদি যারা দেন নাই যদি দেওয়ার মতো থাকেন ভাই একটু তাড়াতাড়ি, হয়তো কাছে নাই নগদে না থাকলে হয়তো বাকিতে লেখায় দিবেন, তবুও দিবেন ভাই, কম বেশি যা পারেন অনেক শরীর থাকবেন। আমি কিন্তু মানে যারা আপনারা যারা দান করতে আসেন আমি কিন্তু ওই ধরনের হুজুর না যে আপনাদের কাছ থেকে আমি এই আপনি দিবেন 500 আমি চামু 1000। ওই তো সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এদেরকে একটু বেশি ধরি, কারণ এদের প্রতি আমার রাগ আছে। বাবলু সর্দার দিছে না? কো বাবলু সর্দার কো 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 ও সাদা মাফলার গলা সাদা না ওদের লিখো তুলছে একাত মনে হয় নাকি? ওদের পড়াইছে নাকি কো গলা ওরা উঠছিল না হেকো কো ওদের না উঠলো হেকো চলে গেছে ও তাহলে তো দিছেই। না না তাহলে তো দিছে, তাহলে আর নাম লিখছেন কেন? বাবলা চলে যাচ্ছে গেট খুলে আচ্ছা লেন লেন ভাই যে যারা যারা দিবেন একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আনে বিপদ আছে। হ্যাঁ বুঝা বলাইছে পকেট মার দিবি না হ্যাঁ লেন লেন তাড়াতাড়ি দেন। আমার যুবক ভাইরা একটু আলোচনা শুনবো, ওদের মন খুশি করে দিতে আবার চলে যাওয়া লাগলো। তাড়াতাড়ি যারা দেন নাই ভাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। আল্লাহ তাকায়া দেখো ও মাবুদ গো তোমার বান্দা আল্লাহ গো তোমার বান্দা বাবলু সর্দার তার জন্য দোয়া করো দরকার। আল্লাহ 2 মণ দান করে 100 টাকা আল্লাহ বাবুর বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করলো 2 মণ দান 100 টাকা জীবনে করে না ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারে ভালো করে দিয়ে দাও। আল্লাহ নেক বাপরে নেক বেটা বাবার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দানের উসিলা করে তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তোমার বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। আল্লাহ সংসারে কামাই রুজিতে বরকত দিয়ে দাও। ও মাবুদ গো ছেলে মেয়ে সহ আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আল্লাহ তোমার বান্দা হোসেন ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাগর বেড়া করছে একটা কাম দান করলে 1 মণ ধান, আল্লাহ বাড়াইয়া দাও মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ সালে মার বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। একটা তারা যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। হোসেন আকন্দ আবার দিলে নগদ 500 টাকা হেকেটা আল্লাহ তোমার বান্দা হোসেন আকন্দ ও মাবুদ গো তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্দা আমার হোসেন আকন্দ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার বড় করছে একটা কাম দান করলেন নগদে 500 টাকা, আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও ভাগ্যের চাকা সারা ব্যবহার করে দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও, সবাই বলে আমিন। আল্লাহ তাকায় দেখো এই যে 200 টাকা
আরো এক আরেকজন একজন দিচ্ছে আল্লাহ আরেকজন বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা জান্নাত না করে 200 টাকা আল্লাহ জীবনে কোনো প্রকার ফাঁকা ঘুরে দাও বাকির চাকা সারা বলে বের করে দাও আল্লাহ যেই তো দান করছে মনে আশা পূরণ করে দাও ও মাবুদ গো মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই বলে আমিন না আর যারা দিবেন তারা দেন আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না আব্দুল হাকিম ভাই এ আব্দুল হাকিম ভাই ইফতার সরকার কো ইফতার সরকার আছে নাকি হাকিম না ইফতার সরকার ইফতার সরকার আক্তার সরকার আক্তার সরকার পিতা পিতা ও পিতা আক্তার সরকার ইকতার ইকতার সরকার আচ্ছা হাকিম ভাই আব্দুল হাকিম ভাই কোনটা আছে কি লান ভাই যে যাবেন একটু দ্রুত গতিতে দিয়ে দেন একবারে খালি করে না থেকে আপনারা যা পারেন আপনার সাধ্য অনুযায়ী দান করবেন সর্দার নিন্দা সর্দার সর্দার আল্লাহ তোমার বান্দা আল্লাহ তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে হামুন যেইখানে কোরআন তেলাওয়াত করা হবে তোমরা নীরবতা পালন করবা লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরেও আমি আল্লাহর রহমত বর্ষিত হবে জোরে কোন সুবহানাল্লাহ তে এখনো যারা বাইরে আছে নেক বাপের নেক বেটা যারা মাহফিলের সময় দেয় তারা আর বাইরে থাকবো না ঘোরাফেরা করবো না পাগলের মতো সুইটে আসবো আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক সবাই যেন আমিন একসাথে বলুন আমিন আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান বানাইছে জমিন বানাইছে আল্লাহ বললেন 29 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা মুলক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিউল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিউল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির আল্লাহু আকবার কোন আল্লাহ বলেন সাত আসমান জমিন আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি সৃষ্টির ভিতর কোনো ভুল আছে একসাথে বলেন সৃষ্টি করছে কে সব কিছুর মালিক কে আসমান কার জমিন কার এই আল্লাহর নাম নিতে যদি আমরা কৃপণতা করি তাহলে এই জবানটা আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না এই ক্ষমতা আল্লাহর আছে না নাই আর একটু জোরে করে আছে না নাই সব কিছুর মালিক কে এবার একটা আওয়াজ দাও আসমান কার আরো জোরে জোর হলো না জোরছে মারো জমিন কার আপনি কার আমি কার সম্পদ কার সব কিছুর মালিক কে আল্লাহ কবুল করুক সবাই কেন আমিন সে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন একটা উদ্দেশ্য আছে না নাই আজকের কমিটিকে যদি প্রশ্ন করি আপনারা এই আয়োজনটা কেন করছেন বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে ঠিক আল্লাহ যে মানুষ বানাইছে এটারও একটা উদ্দেশ্য আছে জোরে কোন সুবহানাল্লাহ আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন পারবেন তো সবাই আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি আমি আল্লাহর ইবাদত করার জন্য জোরে কোন সুবহানাল্লাহ তাহলে ইবাদত চলবে কার একসাথে বলেন আরো জোরে জোর হলো না খেদমত করব কার না তালে তালে তাল মিলাইতেছে এই আমি মিছিল করতেছি কয় আমার আব্বা তোমার ভাই অমুক ভাই তমুক ভাই আমি কে সেই মিছিল করতেছি যে তালে তালে তাল মিলাইবেন ইবাদত করব আল্লাহর এটা ঠিক আছে
কিন্তু খেদমত করতে হবে মা বাবার। কার? একসাথে বলেন, আরো জোরে। যেই সন্তান বাপ মায়ের খেদমত করে না, ভালো করে শুনে নাও, কোন হুজুর কোন ফতোয়া দিছে জানি না, আমার ফতোয়া শুনে নাও। যেই সন্তান বাপ মায়ের খেদমত করে না, যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, ওই সন্তান মসজিদ করে মাদ্রাসা করে মক্কা মদিনার ইমামকে দিয়েও যদি ওনার জানাজার নামাজের ইমামতি করে কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা আমার নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এবার আলোচনা কিন্তু আমি সরাসরি ঢুকে গেলাম, কেউ এদিক সেদিক কথা বলবেন না। ফাঁকা জায়গাগুলি এখনো পূরণ হয় নাই ভাই, একটু কষ্ট করে আসেন। এই পৃথিবীর বুকে মার কেন এত দাম? এমন একজন মা ছিল যেই মাটা মারা যাওয়ার পরে বাচ্চা ডেলিভারি করছে, যেই সন্তানটা ডেলিভারি হয়েছে, ওই মা কবরস্থানের ভিতরে সন্তানে দুধ পান করাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই আলোচনাটা যদি শুনতে হয় ওমরের জামানার ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এমন একজন ব্যক্তি আসলেন ছোট্ট একটা বাচ্চা নিয়ে, যেই বাচ্চা কবরের ভিতর ছিল 3 মাস। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুনে নাও। জনম দুঃখুনি মা পেটের ভিতর বাচ্চা রাখে, কোনদিন মা দুঃখের কথা কাউকে কয় না রে ভাই। এই জমিনের মধ্যে মায়ের দাম আছে না নাই? আর একটু জোরে কও না, আছে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আছে না নাই? কথা বল না কে? অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না? আছে না নাই? যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, ওই সন্তানের দাওয়াত খাওয়া জায়েজ নাই। কথা কোন ঠিক কিনা? যে খাবে ওর ভিতর ভেজাল আছে। আর যে সন্তান বাপ মাকে বাচ্চা থাকতে বাদ দিবে না, মরে গেলে গরু জবাই করে আমাদেরকে দাওয়াত দিতে আসবে, ওদেরকে জুতার বাড়ি দেওয়া হবে। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আবার? কষ্ট পেতেছেন? বাপ মায়ের ওয়াজ করছে কি? আল্লাহ। জোরে কোন। আল্লাহ বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া দাআতুহু কুরহা ওয়া হামলুহু ফিসালু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কর। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আজকে আমরা সন্তানরা এই মার মনে কষ্ট দেই, বাবার মনে কষ্ট দেই। আছে না নাই? রাগ করেন না ভাই, আমার কথাগুলো একটু তিতা, কারণ আমি তো আর ইমামতির ভয় করি না, আমার তো আর ওই ভয় নাই। আমার রিজিক দিবে কে? আরো জোরে। রিজিকের মালিক কে? আল হক মুররুন। সত্য কথা একটু তিতা লাগবে, তারপরে বলতে হবে। কথা কোন ঠিক কিনা? যে সন্তান বাপ মারে ভাত দেয় না, আপনারা হয়তো কষ্ট পাইতেছেন, আমি কিন্তু দাওয়াতের বিরোধিতা করতেছি না। আমার কথা হলো যে সন্তান বাপ মাকে বাচ্চা থেকে বাদ দিবে না, ও দাওয়াত দিতে আসলে ওর দাওয়াত আমরা খাবো না। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, ওর গরু জবাই করা লাগবে না, ওর উট জবাই করা লাগবে না। ও যদি সাদা ব্রয়লার মুরগি জবাই করে দাওয়াত দেয়, তাও ওর জন্য আত্মা ভরে দোয়া করবে। কত বার নাকি দরকার আছে না নাই? সব জায়গায় মুনাফিকি করা, তেল তেলা ওয়াজ চলে না। কথা কোন ঠিক কিনা? আজকে কিছু তিতা কথা বলে যাবো, রাগ করবেন না তো? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার মুরব্বি বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও।